চার প্রকারের নারী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। আর ওই সমস্ত নারীরা মৃত্যুবরণ করতে দেরি হবে, তাদের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে একটা সেকেন্ডও দেরি হবে না। কারণ আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন চার প্রকারের নারী ধ্বংস হয়ে যাক। আমার রাসূল বলেছেন ধ্বংস হোক ওই নারী যেই নারীর ভিতরে চারটা বদ অভ্যাস থাকে, যেই নারীর ভিতরে খারাপ এই চারটা অভ্যাস থাকে, সেই নারী যদি এই অভ্যাসগুলাকে পরিহার না করে, এই অভ্যাসগুলাকে যদি দূর না করে, এই অভ্যাসগুলা যদি তার মন থেকে একেবারে ডিলেট না করে, সেই নারী ধ্বংস হোক, সেই নারী ধ্বংস হোক, সেই নারী ধ্বংস হোক। এটা দুনিয়ার কোনো মানুষ বলে নাই। এমন একজন নবী বলেছেন যে নবীর 63 বছরের জিন্দেগিতে একটা কথাও মিথ্যা বলেন নাই। মা বোনেরা, আমিও কিন্তু আপনাদের সন্তান, আমারও মা আছে, আমারও স্ত্রী আছে, আমারও মেয়ে আছে। আমি আপনাদের পেটের সন্তান। আমি চাই না যে আপনারা দুনিয়াতে ধ্বংস হন, পরকালে আপনি ধ্বংস হয়ে যান। আমি চাই আপনারা দুনিয়াতে ভালো অবস্থানে থাকেন, পরকালে যেন আপনি জান্নাত লাভ করেন। সেই উদ্দেশ্যেই আমি আপনাদেরকে এই কথাগুলা বলতেছি। শত্রু মনে করবেন না, ভালোবেসে জড়িয়ে নেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মহাব্বত করি, ভালোবাসি। কারণ আমার মা বোনেরা আমাকে অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন। আর ভালোবাসেন বিদায় আপনাদেরকে ভালো ভালো উপহার দেওয়ার জন্যে অনেক পরিশ্রম করে আপনাদেরকে কথাগুলা বলতেছি, অনেক রিসার্চ করে গবেষণা করে এই কথাগুলা বলতেছি। এই কথাগুলা শুনেন, মানেন, জীবনটা শান্তি হবে, পরকালের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এটা আমার রাসূল বলেছেন ধ্বংস হোক ওই নারী যেই নারীর ভিতরে চারটা খারাপ বদ অভ্যাস পাওয়া যাবে। এখন আপনি মিলিয়ে দেখেন, আপনি মনের সাথে ওয়াজটা শুনেন, অনুধাবন করেন, মিলিয়ে দেখেন যে এইগুলা কি আপনার ভিতরে আছে কিনা। এক নাম্বার যেই নারী তার চোখের উপরে লোম উঠায়, এই যে চোখের উপরে লোম মানে এই যে ব্র, এটা কি বলে ব্রনি। অনেক নারী আছে কি করে জানেন, পার্লারে গিয়ে, পার্লারে গিয়ে এই যে আপনার যে ব্র এটারে চিকন করে, আসেনি, চিকন করে। আল্লাহ আপনাকে চেয়েছেন এমনটা, এত সুন্দর করে আল্লাহ আপনাকে দিয়েছেন, আর আপনি এটাকে চিকন করে, মানে এটা চিকন করা মানে কি আল্লাহর সৌন্দর্যকে আপনি বিকৃত করা। যে মহিলা, যে নারী তার ব্র প্লাক করে, ব্র চিকন করে, মানে চোখের উপরে লোম উঠায়, তাহলে বোঝা গেল সেই মহিলা তার অন্তরের ভিতরে একটা জিনিসে কাজ করে, আল্লাহর সৌন্দর্য আমি সন্তুষ্ট না, আমি সৌন্দর্যে আমি সন্তুষ্ট। চিন্তা করছেন আপনি? ব্র উঠানোটা হারাম। এটা কোনো মহিলা এটা করতে পারে না, এটা কোনো মহিলা সেটা করতে পারে না। সেটা যদি আপনি করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। রাসূল বলেছেন ধ্বংস হোক ওই নারী যেই নারী চোখের ব্রটাকে উঠায় এবং চোখের ব্রটাকে চিকন করে। এই আমার মা বোনেরা, দিলেন কান লাগায় আপনি কথাগুলো শোনেন। যদি আপনি এমনটা করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন ধ্বংস হবে ওই নারী যেই নারী চোখের ব্র উঠায়, যেই নারী চোখের চুলগুলাকে উঠায়। তাহলে বুঝতে হবে মা, আমার রাসূল যদি বলেন আপনি ধ্বংস হয়ে যান, তাহলে পরকালে আপনার জন্য কোনো মুক্তির ফায়সালা হবে না। কারণ হলো কিয়ামতের মাঠে আমার রাসূল সবাইকে সুপারিশ করে জান্নাতের গ্যারান্টি দিবেন। কিন্তু আপনি যদি এমন এমন কাজ করেন, আমার রাসূল আপনার দিকে কখনো তাকাবে না। তাহলে এক নাম্বার হচ্ছে যেই নারী তার চোখের উপরে লোম উঠায় ওই নারী ধ্বংস হয়ে যাক। দুই নাম্বার, দিলের কান লাগায় শুনেন আমার মা, দুই নাম্বার হচ্ছে ধ্বংস হোক ওই নারী যেই নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে। আজকালকে এটা ফ্যাশন হয়ে গেছে, মহিলাদের পোশাক পরে পুরুষেরা, আর পুরুষের পোশাক পরে মহিলারা, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। আমি মনে হয় 7-8 বছর আগে আমি ঢাকাতে গিয়েছিলাম। ঢাকাতে যাওয়ার পরে আমার পার্শ্বে একজন হাঁটতেছে, ওকে আমি দেখলাম ওর গায়ে পোশাক পুরুষের মতো পোশাক। তে পুরুষ যদি হাঁটে তো কোনো সমস্যা হয় না। আমি ভেবে নিচ্ছি তার শরীরের সাথে আমার শরীরটা ঘষে ঘষে লাগতেছে, তার হাতের সাথে আমার হাত লাগতেছে, কোনো সমস্যা হচ্ছে না।
কিছুক্ষণ পর আমি তাকিয়ে দেখতেছি আমার সাথে যে হাঁটতেছে সে তো আসলে পুরুষ না, সে হচ্ছে মহিলা। এখন আমি কিভাবে বুঝবো? সেও শার্ট প্যান্ট পরা আর আমি পাঞ্জাবি পরা, পুরুষের শরীরে লাগবে, এতে তো কোনো বাধা নাই। কিন্তু কিছুক্ষণ পর আমি দেখলাম না, সে শার্ট প্যান্ট পরা ঠিক আছে, কিন্তু সে তো মহিলা। আমার রাসূল বলেছেন, ওই নারী ধ্বংস হোক যেই নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে, পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে, ওই সমস্ত নারী পুরুষ তারা ধ্বংস হয়ে যাক। কিয়ামতের ময়দানে আমার রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতের গ্যারান্টি দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহিলা বানিয়েছেন, আমার আল্লাহ আপনাকে নারী বানিয়েছেন, এটার ভিতরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আমার আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছেন, এটার ভিতরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু বাবারে, আপনি কি করেন? পুরুষ হওয়ার পরে নারীর কাপড় আপনি ব্যবহার করেন, নারী হওয়ার পরে পুরুষের কাপড় আপনি ব্যবহার করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পুরুষ হওয়ার পরে নারীর আকৃতি ধারণ করতে চায়, নারী হওয়ার পরে পুরুষের আকৃতি ধারণ করতে চায়, ওই সমস্ত নারী পুরুষেরা ধ্বংস হয়ে যাক। আমার রাসূল বলেছেন, তাদেরকে কখনো হাসরের মাঠে সুপারিশ করা হবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ধ্বংস হোক যে নারী স্বামীর আয়ের উপরে অসন্তুষ্ট থাকে। যতটুকু স্বামী ইনকাম করে ততটুকুর উপরে সে সন্তুষ্ট না। মনে করেন আপনার স্বামী ইনকাম করে 10,000 টাকা, কিন্তু আপনার চাহিদা হচ্ছে 20,000 টাকা, আর 10,000 টাকাকে আপনার স্বামী কি চুরি করে দিবে? তাহলে স্বামী যতটুকু ইনকাম করে, স্বামী ইনকামের উপর আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আমার স্বামী ইনকাম করে মাত্র 10,000 টাকা, আমার চাহিদা এত বেশি হলে কিভাবে হবে? না না, স্বামীর ইনকামের উপরে যেই নারী সন্তুষ্ট হয়, আমার রাসূল বলেছেন সেই নারী হচ্ছে উত্তম নারী, সেই নারী হচ্ছে ভালো নারী। কিন্তু যেই নারী স্বামীর ইনকামের উপর অসন্তুষ্ট হয়, সেই নারী কখনো ভালো হতে পারে না। সেই নারী দুনিয়াতে ধ্বংস হবে, পরকালে তার জন্য মুক্তির কোনো ফায়সালা থাকবে না, মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। সর্বশেষ 5 নম্বর, যে নারী অন্যের পিছন থেকে সমালোচনা করে। এই প্রবণতাটা মহিলাদের মাঝে সবচাইতে বেশি। মহিলারা সমালোচনা বেশি করে। যেই নারী সমালোচনা করে, একজন মনে করেন দুনিয়ার কথা, আরে বাবা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব মা, তাহলে আমি কেন আরেকজনের সমালোচনা করে আমি কেন বিপদ টেনে আনবো? এই যে আরেকজনের সমালোচনা আপনি করতেছেন, তার মানহানি করতেছেন, তার দোষ নিয়ে আপনি আলোচনা করতেছেন, ওই মানুষটা যে আপনি তার সম্মান হরণ করেছেন, আল্লাহ আপনাকে এই পৃথিবীতে আপনার সম্মান হরণ করবে, আল্লাহ আপনাকে লানত করবে, আল্লাহ আপনাকে অভিশাপ দিবেন, আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হবেন। আমার রাসূল বলেছেন সেই নারী ধ্বংস হয়ে যাবে যেই নারী অন্যের সমালোচনা করে বেড়ায়। এই জন্যে এদিকে অবশ্যই প্রকাশ রাখতে হবে। আমার রাসূল বলেছেন 4 প্রকার নারী ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে যারা চোখের উপরে লোম উঠায়। 2 নাম্বার হচ্ছে যেই নারী পুরুষের আকৃতি ধারণ করে, পুরুষ নারীর আকৃতি ধারণ করে। 3 নাম্বার হচ্ছে যেই নারী স্বামীর ইনকামের উপর অসন্তুষ্ট থাকে। রাসূল বলেছেন যেই নারী অন্যের সমালোচনা করে তারা ধ্বংস হয়ে যাবে। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।